দিনটা ছিল 2020 সালের 11 এপ্রিল, ঠিক ইস্টারের আগের রাত। সেই রাত্রে আমি অবাক হয়েছিলাম, কারণ ফোর্থ ফ্লোর থেকে মোবাইল পড়ে যায়, কিন্তু ফোনের কিছু হয়নি, যা আমি সেদিন বিশ্বাস করেছিলাম। যাই হোক, ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিয়েছিলাম, কিন্তু এই ঘটনা ভাবতে বাধ্য করেছিল যে এর পিছনে নিশ্চয়ই কি কোনো কিছু ঈশ্বরের পরিকল্পনা আছে। এরপর সকালবেলা বৌদি, আচ্ছা বৌদির সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। নাম তার ঝুমা মুর্মু, ভালোবেসে আমরা তাকে মনা বলে ডাকি। সে এই লকডাউনের মধ্যেও দিন রাত করোনা আক্রান্ত রোগীদের সেবা করে চলেছে, কারণ সে সত্যবেলা আইডি হসপিটালের এক নার্স। সকালবেলা আমাকে বলে, কি কেমন আছে তোর ফোন? এরপর কিন্তু ভালোভাবে রাখিস, ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিস, দেখ মোবাইলটা কিন্তু তোর বাঁচিয়ে দিয়েছে। আমি মাথা নেড়ে তাকে বুঝিয়ে দিলাম যে আমি তার কথা বুঝতে পেরেছি। এই লকডাউন ও ইস্টারের মধ্যে গান প্রার্থনা তো হচ্ছিল, তার সঙ্গে বিভিন্ন ধরনের খাওয়া বানানো, যেমন সিঙ্গাড়া, ফুচকা, আরও অনেক কিছু। তার সঙ্গে মনকে ফ্রি রাখার জন্য মাঝে মধ্যে উনো খেলাও হচ্ছিল। আর লুডোর কথা তো বাদ দিলাম, কারণ সেটা তো সঙ্গে আছেই। এই আনন্দের মধ্যে আমরা কল্পনা করতে পারিনি যে কিছু বড় ধরনের ঘটনা আমাদের সঙ্গে ঘটতে চলেছে। ঠিক সন্ধ্যা 8:30টার সময় স্বাস্থ্য দপ্তর থেকে আসা এক ফোন কল আমাদের আনন্দ স্বাভাবিক জীবনযাত্রা চুরমার করে দিয়েছিল। মনে হচ্ছিল আমাদের জীবন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা মেনে নিতে পারছিলাম না যে রোগের ঘটনা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, সেখান থেকে শুনতে পাচ্ছি, যার কারণে হাজার হাজার লোক মারা যাচ্ছে, যার কোনো ওষুধ এখন অবধি বানানো সম্ভব হয়নি, তা আজ নাকি আমাদের ফ্যামিলিতে মাথাছাড়া দিয়ে উঠেছে। সত্যি এই মুহূর্তগুলো খুব ভয়ঙ্কর ছিল। তার সত্ত্বেও আমরা কিছুক্ষণ পর সব মানিয়ে নিয়েছিলাম। আশা করি তখন কেউই নিজের জন্য চিন্তা করছিল না, নিজে বাঁচবে বা নিজের কি হতে পারে। তার বদলে দাদা চিন্তা করছিল তার ফ্যামিলির জন্য, আর এদিকে বৌদি আমাদের প্রত্যেকজনের জন্য। তার চিন্তার কারণ হলো যে তার কারণে পুরো ফ্যামিলি কষ্টে ভুগতে হবে, তার সঙ্গে অ্যাপার্টমেন্টের লোকগুলো তো আছেই। আমি চিন্তিত ছিলাম আর ভয়ও পাচ্ছিলাম। সব কিছু মানিয়ে নেওয়ার পরেও একটা জিনিস মানিয়ে নিতে পারছিলাম না, সেটা হলো টেস্ট। কি করে আমাদের টেস্টের স্যাম্পল নেওয়া হবে? কারণ আমি বৌদির কাছ থেকে শুনেছিলাম যে 15 সেন্টিমিটারের মতন দুটো নল মুখে ও নাকে ঢোকানো হবে। যাই হোক, নিজেকে শান্ত করে আমার রুম থেকে বাইরে বেরিয়ে আসি। দাদাকে আমি বলি, চলো কিছুক্ষণ আমরা প্রার্থনা করি। এরপর আমরা প্রার্থনা করি, নিজেদেরকে পুরোপুরি সমর্পণ করে দিই ঈশ্বরের কাছে। আমি রুমে গিয়ে অনেক কিছু বিষয় লিখতে আবার শুরু করলাম। হঠাৎ করে সেই সময় প্রভু মনে করিয়ে দিল তার কথা। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সেই সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিওকে শেষ ফল ও আশাসিদ্ধ দিবার সংকল্প। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে, আর আমি তোমাদিওকে আমার উদ্দেশ্য পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন। এবং আমি তোমাদের বন্দিদশা হইতে ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিওকে তাড়াইয়া দিয়াছি, সেই সকল স্থান হইতে তোমাদিওকে সংগ্রহ করিব, ইহা সদাপ্রভু বলেন। এবং যে স্থান হইতে তোমাদিওকে বন্দী করিয়া আনিয়াছি, সেই স্থানে তোমাদিওকে পুনর্বার লইয়া যাইব। ভয় করিও না, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি।
ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। এরপর আমি পুরোপুরি মন স্থির করে নিয়েছিলাম যে আমাদের কিচ্ছুই হবে না। আর তার সঙ্গে সেই ফোনের ঘটনাটা তো আছেই। এরপর আমি দাদা বৌদিদেরকেও বলতে শুরু করি, ওদেরকে সান্ত্বনা আমি দিই। এই বাক্যগুলো দিয়ে ঈশ্বর সত্যি আমাদের মন বলকে অনেক বাড়িয়ে দিয়েছিল। সেদিন আমাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল, তাই সব কিছু গুছিয়ে নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে 12টা পার হয়ে যায়। সর্বশেষে 12:30টার সময় 3টে গাড়ির জায়গায় একটা গাড়ি এসে শুধু বৌদিকে নিয়ে যায়।